ঝাল সুজি এমনই একটা হেলদি রেসিপি বা ব্রেকফাস্ট যেটা তৈরি করতে সময় লাগে খুবই কম, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ঝাল সুজির রেসিপিটা তৈরির জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 প্যাকেট সুজি, যেটার ওজন 200 গ্রাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে সুজিটাকে ভাজতে হবে। সুজিটা ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না সুজিটা একদমই ঝরঝরে হয়ে বালির মতো হয়ে যাচ্ছে। দেখুন এরকম সুন্দর করে হালকা করে ভাজতে হবে, বেশি কালার কিন্তু এর মধ্যে আনা যাবে না। এবারে সুজিটাকে নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 মুঠোর চেয়ে একটু বেশি পরিমাণ চিনে বাদাম। বাদামটাকেও নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে ভাজতে। তো বাদামটাকেও ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে বাদামগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 1/2 টিস্পুন পরিমাণ গোটা কালো সর্ষে। চাইলে সাদা সর্ষেও আপনারা দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। বেশ সুন্দর ফ্রাই করে নেওয়ার পর এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলুর ব্যবহার করেছি। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এতে করে আলুটা অনেকটা নরম হয়ে যাবে আর অনেকটা কিন্তু ভাজাও হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন হালকা করে আলু কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মাঝখানটায় একটু জায়গা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা প্রথমেও করতে পারেন, তবে এই সময়তে করলেই কিন্তু বেশি ভালো হবে। এবারে স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা কুচি আর 1/2 টিস্পুনের মতো আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মোটামুটি কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের পেঁয়াজ কুচি। যারা নিরামিষ খেতে চান তারা কিন্তু পেঁয়াজ কুচিটাকে বাদ দিয়ে রান্নাটা করতে পারেন। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ক্যাপসিকাম বা অন্য কোনো সবজির ব্যবহার করলাম না। আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলোর ব্যবহার করতেই পারেন। তো সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে জাস্ট আরও 2 মিনিট রান্না করে নিলাম। এতে করে টমেটোগুলো বেশ সুন্দর কিন্তু মজে গেছে। আর দেখুন পেঁয়াজ সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা আগে থেকে ভেজে রাখা সুজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝেই দিতে হবে। আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1/2 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। মোটামুটি মিনিট 2 সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেই এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জলের ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটাও আমি বলে দিচ্ছি। 1 বাটি যদি সুজি নেন সেক্ষেত্রে 1 বাটির চেয়ে একটু বেশি পরিমাণ জলের ব্যবহার করবেন, বা 1 বাটি কিন্তু জল ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার কিন্তু করবার দরকার নেই। দেখুন আমি অল্প অল্প করে জল নিয়ে মাপ মতো জলটা দিয়ে দিয়েছি আর সমস্ত কিছুই কিন্তু আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি আগে থেকে ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু কারি পাতা আর অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়তে একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা অবস্থাতেই ঢাকা দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর ঢাকাটাকে ওপেন করলাম। দেখুন সমস্ত কিছু কিন্তু আরও বেশি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু মজে গেছে সমস্ত কিছু। এই সময়তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু চটজলদি এই ব্রেকফাস্ট বা ঝাল সুজি। যাই হোক, আমার এই ঝাল সুজির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে
পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর হেলদি একটা ব্রেকফাস্ট কত সহজেই তৈরি হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।